আসাম তথা ভারতবর্ষের অন্যতম বিখ্যাত গুয়াহাটির কামাখ্যা মন্দির এবং এই মন্দিরের আরাধ্যা দেবী মা কামাখ্যা। আজকে তোমাদের সাথে শেয়ার করব এই কামাখ্যা মন্দিরের বিভিন্ন। গুয়াহাটি পৌঁছেই পরের দিন সকালে হোটেল থেকে গাড়ি নিয়ে আমরা চলে গিয়েছিলাম কামাখ্যা মন্দিরে। মন্দিরের মূল ফটক, এখান দিয়ে আমরা এঁকে বেঁকে চলে যাব নীলাচল পাহাড়ের গা বেয়ে মূল মন্দিরের দিকে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর রাস্তা এবং দুধারে প্রচুর পাহাড় গাছপালা দেখা যায়। সকালবেলা উঠে আমরা চলে এসেছি রেডি হয়ে কামাখ্যা মন্দিরে পুজো দিতে। জেনারেলদের লাইন, যদি জেনারেলে যেতে চাও এখানে তোমাদের লাইন দিতে হবে কুপন নিয়ে, এখানে যেতে হবে। আর ভিআইপি টিকিট যাদের অনলাইনে টিকিট করা আছে, এখানে সব মন্দির আছে। আমরা একটা ভিআইপি টিকিট আমরা করেছি, সেটা আলাদা এন্ট্রি, সেখানে যাচ্ছি এখন আমরা। বর্তমানে যে অম্বুবাচী চলছে তার পেছনেও রয়েছে রহস্যময় পৌরাণিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট। বাইরে জুতো খুলে ডালা নিয়ে নিয়েছি, এবার এখানে কুপনের জন্য লাইন দিতে হবে, কুপন নিয়ে তারপর ঢুকতে হবে। বিভিন্ন সতীপীঠের কথা আমরা কিন্তু অনেকেই জানি, আর এই সতীপীঠের পিছনে রয়েছে এক পৌরাণিক ইতিহাস। দেবী সতীর যজ্ঞাগুনে আত্মাহুতি দেওয়ার পর শোকে বিহ্বল হয়ে মহাদেব প্রলয় নৃত্য শুরু করেন সতীদেহ কাঁধে নিয়ে, এবং সৃষ্টির রক্ষার্থে বিষ্ণু তার সুদর্শন চক্র চালিয়ে সেই সতীদেহ 51টি খণ্ডে বিচ্ছিন্ন করেন। এই 51টি খণ্ড বিভিন্ন জায়গায় পড়ে সেখানে সতীপীঠ বা মন্দির তৈরি হয়। কথিত আছে সতীর যোনি বা গর্ভযন্ত্রটি এই নীলাচল পাহাড়ে পতিত হয়। একটি প্রস্তর খণ্ড যা যোনি আকৃতির, তাকে পুজো করা হয় দেবী রূপে। যখন মিথুন রাশিতে প্রবেশ করে সূর্য, সেই সময়কালে ধরিত্রী মাতা বার্ষিক ঋতুচক্রের মধ্যে দিয়ে যান, এবং এই সময়কালকে নারী শক্তির উর্বরতা এবং সৃষ্টির অসীম শক্তির সাথে তুলনা করা হয়। এই সময় মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে, কিন্তু দেবীর নিত্য পূজা কিন্তু চলতে থাকে। দেশ বিদেশ থেকে বহু সাধক দর্শনার্থী এসে হাজির হন মায়ের মন্দিরে। এই সময় বৃষ্টিপাত শুরু হয়। মনে করা হয় প্রকৃতির উর্বরতা বৃদ্ধির জন্যই এই বৃষ্টিপাতের সূচনা হয়, এবং এই অম্বুবাচী উৎসবটি তন্ত্র সাধনা এবং শক্তির উপাসনার জন্য একটি অত্যন্ত পবিত্র সময় বলে মনে করা হয়। মন্দিরে কিভাবে আসবেন, কখন আসবেন, কিভাবে টিকিট কাটবে, টিকিটের মূল্য, মন্দিরের সময়সীমা, সবটা ডিটেলসে লেখা থাকবে ডেসক্রিপশনে।
তাই ভিডিওটা দেখার পর ডেসক্রিপশানে গিয়ে অবশ্যই দেখে নিও, সমস্ত তথ্য আমি সেখানে দিয়ে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওয়ে আসাম আর মেঘালয়ের বিভিন্ন জায়গা ঘোরার অভিজ্ঞতা জানাবো তোমাদের। সকলে পাশে থেকো, সাথে থেকো, সাপোর্ট করতে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিও। টেক কেয়ার, বাই বাই।